আপনারা দেখছেন একুশে টেলিভিশন। ব্যস্ত শহরে ঠাস বুনোটের ভিড়ে আজও কিছু মানুষ স্বপ্ন খুঁজে ফেরে। ব্যস্ত শহরে ঠাস বুনোটের ভিড়ে আজও কিছু মানুষ স্বপ্ন খুঁজে ফেরে। ক্লান্ত শরীরে মানবিমানে থমকে থাকায় মন বেঁচে থাকার আদিম সুখের স্বপ্ন জোগায়। আমি ভাবছি ফুলের জন্য দরকার হলে আমি আইনের আশ্রয় নেব। কি কব মা? না না না, এইসব এই ছোট্ট একটা কামে লেগে আইন আদালত বহুত ঝামেলার কাম। এইগুলোর মধ্যে তুমি যাইও না বৌমা। টাকা কোনো সমস্যা না, মানে চিন্তার কিছু নেই ম্যাডাম। আপনাকে সারা জীবন হাতুড়ে ডাক্তারের বউ হয়ে থাকতে হবে না। আম্মা আপনি যে কি কর না, হ্যাঁ জমে হয়ে বেচছে, আব্বার কি করার আছে? তাছাড়া বটে নিশ্চয়ই কারো লাগে পরামর্শ করে বেচছে। সিদ্ধান্ত আমি নিজেই লুছি। যাও গা, যা করছোস ভালোই করছোস। আপনি বাদলের কথা বলছেন? হ্যাঁ, আপনি চেনেন? আকরামরা একটা মানুষ না। আমি কিন্তু কয়া পারি তোর জিতের কারণ। কি কারণ? তুই নিশ্চিরে ভালোবাসোস। খুনটা আসলে বটু ভাই করছে। বৌমা আসুন। আমাকে ডাকলেই তো পারতেন। অফিস থেকে কখন ফিরলা? এই তো আব্বা, দোলার চিঠি এসেছে। কেমন আছে? আমাকে কথা কিছু লিখছে? ভালো আছে, সবার কথা খুঁটিয়ে খুঁটিয়ে জিজ্ঞেস করেছে, আপনাদেরকে চিঠি লিখতে বলেছে। লিখুম নে, রাইতের বেলায় লিখুম নে। তোতনে কেমন আছে? তোতনকে নিয়ে একটা ঝামেলা হয়েছে। কি হয়েছে? ও বোধহয় এবার পরীক্ষাটা দিচ্ছে না। ডিটেল কিছু লিখেনি, লিখেছে ওকে নিয়ে খুব টেনশন হচ্ছে। চিঠিটা দেখবেন আব্বা? না, তোমারা লিখছে, আমরা যখন লিখবো তখন ব্যাগ তেরে দেখাবো। লিখবে আব্বা, নিশ্চয়ই লিখবে। আব্বা, আপনি কি জানেন বাদলদের বাড়িটা বিক্রি হয়ে গেছে? হ, জানি। এইটাও জানি এটা তোমরা কিনছো। আব্বা, কেনার আগে কিন্তু আমি জানতাম না ওটা বাদলদের বাড়ি। আজ গোসাবে মানুষটা কেমন? কেন আব্বা? দিনকাল ভালো না, আমাকে সময়টা ভালো যাইতেছে না। আমি বড় দুশ্চিন্তার মধ্যে আছি বৌমা। আমাকে নিয়ে? খালি তোমারে নিয়ে না, সকলতারে নিয়ে। বৌমা, আকরাম তো তোমাগুলোকে কারবার করতেছে। বাদল কিছু বলেছে?
না ওই কিছু কয় নাই, তো আমি শুনছি ওই যে কালামন্টু যে খুন হয়েছে ওই নাকি আসগর সাহেবের মানুষ, ওর লাগে নাকি বাদল এতদিন বিদেশে ঘুরে বেড়াইছে। আমি তো আব্বা এত কিছু জানি না। জানুন লাগবো, এক লগে কারবার করো, কার লগে কারবার করতেছো এটা জানবা না? দেহ বৌমা, আমগো বাড়ির মাইয়ারা কোনোদিন কারবার করে নাই, তুমি কারবার করতেছ, আমি তোমার সাপোর্ট দিছি, খারাপ মানুষের থেকে দূরে থাকাই তো ভালো। আমি ঠিক বুঝতে পারছি না আব্বা। বৌমা আমি শুনছি আসগর সাহেবে ব্যবসার লেগে মানুষ পুষে, হে নাকি কারবারের লেগে মানুষ খুনও করবার পারে, এটা সাবধানে থাকা দরকার, বুঝছো? সাবধানে কোনো মাইন নাই। আই বৌমা। আইনের এত ভেজাল মানুষে কেমনে বুঝবো? এটাই সমস্যা। আইন আদালতে পুলিশ মনে করে যে সাধারণ মানুষ আইন জানে এবং বেশ ভালোভাবেই জানে। আসলে তো আমরা কিছুই জানি না। খবর দিয়েছিলাম কেলা? হ্যাঁ, ওই ইমরান এসেছে। ওই আইছিল? কখন ছিল? কি কইছে? ওর কথা কিন্তু ধরেন না, ওটা পাগলা টাইপের আছে। না, ও আসাতে বরং কেসের সুবিধেই হয়েছে। আপনারা প্রথম থেকে যে হাইড অ্যান্ড সিক করছিলেন তাতে আমার পুরো ঘটনাটা বুঝতে বেশ অসুবিধা হচ্ছিল। ইমরানি কি কইছে? যা সত্য তাই বলেছে। সত্য? আলী হোসেন সাহেব, আমি পুরো ঘটনাটা জানতাম না, এখন জানি। এতে আমার যেমন সুবিধা, আইনগতভাবে আপনাদেরও তেমন সুবিধা। ইমরান আমাকে পুরো ঘটনাটা বলে আমাকে ফাইট করার একটা জায়গা তৈরি করে দিয়েছে। ফাইট মানে? কি ফাইট? আইনি লড়াই, ঘাবড়াবেন না। ও যে পুরো ঘটনাটা আমাকে বলেছে তার মধ্যে একটা ছোট্ট ফাঁক আছে যেটা আমার জন্য খুব জরুরি ছিল। বুঝতে পেরেছেন? হ্যাঁ কাছে হ্যাঁ। টাকা লাগবো? কিছু কবি? আব্বা কি মারা গেছে? হ, কি একটা কাম আছে, এর বাদে অফিসে যাইব। আব্বারে খেলা? না তেমন কিছু না, আব্বার লগে একটা কথা ছিল। কি কথা? তেমন কিছু না, আমি অফিসে যাই, কথা কমনি।
কি হয়েছে? আম্মা, আমি উকিলের কাছে গেছিলাম। হ, তোর বাপের কাছে শুনলাম। না, কাল রাতে গেছিলাম একলা। তার বাদে আমি উকিল সাহেবের সব কিছু কয়া দিচ্ছি। কি কইছস? উকিল আর ডাক্তারের মিছা কথা কইতে হয় না। উকিল সাহেব কাউরে কিছু কব না। আমি জিগাইছি, কি কইছস? যা সত্য তাই কইছি। তুই কি কয়া দিছস যে খুনটা তুই করছস? এদিকেও যেতে যেতে পারে। তো আপনার সব আর কাপ কফি? হ্যাঁ, হতে পারে, কিন্তু ভাবি এখনো আসছে না কেন? এতক্ষণে তো চলে আসার কথা। আমাকে কি যেন একটা ইম্পর্টেন্ট কথা বলবে বলেছিল, আপনাকে কিছু বলেছে? হ্যাঁ, কফি পাঠিয়ে দাও। না, আমাকে তেমন কিছু বলেনি। সম্ভবত আপনাদের পার্সোনাল ম্যাটার। অফিসের ব্যাপার হলে তো আমি আপনাকে বলতে পারতাম। হতে পারে, আজকাল বাড়িতে যা সব হচ্ছে। ভালো কথা। আপনাকে যে কাগজগুলো দিয়েছিলাম পড়েছেন? না, এখনো কমপ্লিট করতে পারিনি। নো প্রবলেম, টেক টাইম। আপনার সঙ্গে আমার অবশ্য একটা কথা ছিল। বলুন। মানে কথাটা হচ্ছে যে তেমন কিছু সিরিয়াস নয়। মানে আপনি পুরনো ব্যবসায়ী, আপনি যদি আমাদের এই প্রজেক্টটাতে একটু বেশি ইনভলভ হতেন। ওকে, আসলে আমাদের বেকারির ব্যবসা তো আব্বাই দেখছেন মূলত। ইটস ওকে। গুড। আমি তাহলে আপনাকে পুরনো ঢাকার প্রজেক্টের দায়িত্ব দিতে চাই। নিশ্চয়ই, বাট আই নিড এ ডিফারেন্ট প্লেস। অবশ্যই, কেন না? আফটার অল ইউ আর ওয়ান অফ দ্য পার্টনার্স। কাম ইন। আসতে একটু দেরি হয়ে গেল। কখন এসছো? 1 ঘন্টা ধরে বসে আছি। ও সরি, তিথির স্কুলে একটু কাজ ছিল। চলো আমার রুমে গিয়ে বসি। শিরিন, একটা গুড নিউজ আছে। আমাদের পুরনো ঢাকার প্রজেক্টটা এখন থেকে আকরাম সাহেব দেখবে। কিন্তু আমি তো ডিসাইড করেছি ওই প্রজেক্টটা আমি নিজেই দেখব। আচ্ছা, এভাবে কাঁদলে চলবে? বিষয়টা তো আমার বোধগম্য হচ্ছে না। আমাকে তো খুলে বলতে হবে তোমার, মানে কি হয়েছে আপনার। বললাম তো, আপনি বুঝতে পারবেন না। সাদিয়া, আমি আর 8-10টা মানুষের চেয়ে একটু বেশি সেন্সিটিভ। এটা তো ঠিক নাকি? হ্যাঁ। তাহলে খুলে বলছেন না কেন? আপনাকে বলা যাবে না, এটা আমাদের ফ্যামিলি প্রবলেম। ও, কি হলো? কোথায় কি হলো? আমি তো পড়ছি। আপনি কিছু জিজ্ঞেস করছেন না কেন? কি জিজ্ঞাসা করবো? আমাকে তো আপনারা ফ্যামিলি মেম্বার মনে করেন না। আমি বুঝি তাই বললাম। বলেননি? তাহলে বোধহয় আমার বোঝার ভুল হয়েছে। আসলে এসব সিলি বিষয়ে মাইন্ড করা আমার একদম উচিত না। আফটার অল এটা একটা ক্রাইসিস। আসলে বাদল ভাই আর সেজো ভাই একটা খুনের সাথে জড়িয়ে গিয়েছিল। মার্ডার কেস? বাংলাদেশ পেনাল কোড 303 না 304। আসলে সেই কবে পড়েছি ভুলে গেছে। আজকে সেজো ভাই
সেজো ভাই অ্যারেস্ট হয়েছে? না, তাহলে কি হচ্ছে? খুনটা আসলে করেছে সেজো ভাই। সেজো ভাই? আমার প্রথম থেকে সেজো ভাইয়ের কথাবার্তা এবং আচার আচরণে একটা সন্দেহ হয়েছিল। তার মানে কি বলতে চান? সেজো ভাইকে আপনার খুনি মনে হয়? না না, ঠিক খুনি না, তবে একজন খুনির যা যা সিমটম থাকে সেজো ভাইয়ের মধ্যে সবগুলোই। তুমি কচু বুঝো, আসলে তোমার মাথায় কিচ্ছু নেই। মেয়েদের মন দেব না জানুন। আরে আপনি, আরে এখানে দাঁড়িয়েছেন কেন? ভিতরে আসুন। আপনি বাড়ি যেতেছেন? হ্যাঁ, একটু বেরোচ্ছিলাম, অসুবিধা নেই, আসুন। চা খাবেন? না। দাঁড়িয়ে আছেন কেন? বসুন না। বটু হয়েছিল? না। আচ্ছা, আঙ্গু উকিল সাহেব কে ছিল আর কিছু কইছে? অনেকদিন যাওয়া হয়নি, কেন বলুন তো? না, আব্বা আরো বড় উকিল ধরছে। অবশ্য আমি কালকে উকিল সাহেব সব কিছু কয়ে দিচ্ছি। একই কেসে দুজন দুরকম কথা বলছেন, এটা কি ঠিক হচ্ছে? বাদল ভাইয়ের সাথে কথা বলে নিয়েছিলেন? না। কাজটা মনে হয় খুব একটা ঠিক হয়নি। হ্যাঁ রে বামু, কই যেদিন পাইছি সেদিন কোনো কথা হয়নি। রাগারাগি হয়েছিল, ভাত না খেয়ে চলে আইছে। খেয়ে রাগ করেছিল? আপনিই না বাদল ভাই? হে রাগ করছে না, আমিও করছিলাম। আসলে দুজনে মিলে রাগারাগি করছিলাম। আপনার নতুন উকিল সাহেব কি বললেন? কইছি তো অনেক কথাই, মাগার কি হলো? উকিল সাহেব কাউরে কিছু করতে না করছে। ও আচ্ছা, ঠিক আছে। নিশি, উকিল সাহেবের লোক কি কথা হয়েছে আমি আপনারা জানাবার চাই। থাক না, নিষেধ থাকলে জানাবার দরকারটা কি? কিন্তু আমি যে আপনারা জানাবার চাই। প্লিজ প্লিজ। তিথি, কেমন আছো তুমি? আমি ভালো আছি। তাই তো শোনো না। একবার তো শুনাইলি। একবার শুনে বুঝে আরেকবার শোনা যায় না। না, আমি যে দোলার উপর রাগ করছি। কেন? হে তোরে লিখছে, তোর মায়া লিখছে, আমার তো লেখে নাই। তুমি না একদম বাচ্চাদের মতো, তোমাকেও তো লিখবে। শোনো, যাও তুমি কবির সাদিয়া অগগিয়া পড়ে শোনাও। যাচ্ছি, কিন্তু তোমরা কি নিয়ে টেনশন করছো আমি জানি। তোমরা বাদল আঙ্কেল আর ইমরান চাচুকে নিয়ে টেনশন করছো। তরে কেটাই করছি? কেউ বলেনি, আমি জানি। বিষয়টা কি বাড়ির সকলেই জানে? কইবার পারম না। ইমরানে কি আপনার লগে কথা করছিল? না। কেন, কি হয়েছে? ওই কাল রাইতে উকিল সাহেবের কাছে গেছিল। বিমানবেলা উকিল সাহেবের লগে আমার কথা হয়েছে। উকিল সাহেব আপনারে কি কইছে? ইমরানে যে কাম করছে কেস ঘুরাও যাবার পারে।